আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক 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 ভালো আছেন। বন্ধুরা, আমি এখন এই মুহূর্তে আছি উপজেলা মডেল মসজিদ এই নাঙ্গলকোটের এইখানকার এই শহীদ মিনারে। এখানে আমি দেখতে পাচ্ছি এখন আজকের এই 16 ডিসেম্বর উপলক্ষে এখানে আমি দেখতে পাচ্ছি নাঙ্গলকোট ক্যাডেট মাদ্রাসার ছাত্রছাত্রীরা এইখানে এই শহীদদের জন্য, এই আমাদের যারা শহীদ হয়েছেন, আমাদের লাখো শহীদের জন্য এখানে কোরআন তেলাওয়াত করা হচ্ছে। একটু দেখাই, কাছ থেকে একটু দেখাই। তো বন্ধুরা, আমরা একটু শহীদ মিনারটা একটু দেখাই। যাক, এখানে এই প্রতিষ্ঠানের এত সুন্দর একটা আয়োজন করেছে, এত চমৎকার একটা আয়োজন করেছে এই প্রতিষ্ঠানের জিনিস। কে আছেন আমি একটু কথা বলি। আপনি আছেন? আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অনেক ফুটফুটে আমাদের সোনামণিদেরকে নিয়ে এসেছেন। আমি দেখতে পাচ্ছি সবাই মাশাআল্লাহ কোরআন তেলাওয়াত করছেন আমাদের লাখো শহীদের জন্য। আমার দেখি গর্বে বুকটা খুব খুব ভালো লেগেছে। কিন্তু অন্যান্য সবাই এসে তো ফুল দিয়ে গেছে, কোরআন তেলাওয়াত কিন্তু মোনাজাত কেউ করেনি। তো আপনাদের এই ব্যতিক্রমী উদ্যোগ বিষয় যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, আমরা নাঙ্গলকোট ক্যাডেট মাদ্রাসার পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় বিজয় দিবস উপলক্ষে 16 ডিসেম্বর পবিত্র ফজরের নামাজ পড়ার পরেই আমরা আমাদের এই দেশের জন্য যারা শহীদ হয়েছে, যারা আত্মত্যাগ করেছে, তাদের রুহের মাগফিরাত কামনা করে আমরা কোরআনুল কারীম খতম করি এবং কোরআনুল কারীম খতম শেষ করে তাদের জন্য দোয়া মুনাজাত করেই আমরা হেলিপোর্ট মাঠে উপস্থিত হয়ে আমরা প্যারেডে অংশগ্রহণ করি। আমরা কুচকাওয়াজে অংশগ্রহণ করে বিজয় দিবস উপলক্ষে আমরা বিজয় র্যালিতে অংশগ্রহণ করে আমরা আমাদের শহীদদের জন্য যারা আত্মত্যাগ করেছে তাদের রুহের মাগফিরাত কামনা করে আমরা পবিত্র কোরআনুল কারীম ছাত্রদেরকে নিয়ে খতম করতেছি। আমাদের হাফেজ ছাত্ররা কোরআনুল কারীম খতম করতেছে। ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রম যথাযথভাবে আজকে সারা দিন চলতে থাকবে ইনশাল্লাহ। আমাদের মাদ্রাসাতেও আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করছি বিজয় দিবস উপলক্ষে। ধারাবাহিকভাবে 2010 সালে আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। এই 2010 সালের পর থেকে এই পর্যন্ত ধারাবাহিকভাবে আমাদের কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ যতদিন আমাদের মাদ্রাসা আল্লাহ পাক রব্বুল আলামিন টিকিয়ে রাখে, আমরা চেষ্টা করব আমাদের দেশের জন্য যারা আত্মত্যাগ করেছে, যাদের রক্তের বিনিময়ে, যাদের শাহাদাতের বিনিময়ে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি, তাদের রুহের মাগফিরাত কামনা করে আমরা দোয়া করতে থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই কোরআনুল কারীমের খতমের উসিলায়, নাঙ্গলকোট ক্যাডেট মাদ্রাসায় কোমলমতি শিশুদের কোরআন তেলাওয়াতের উসিলায় যেন শহীদদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম জাযায়ে খায়রাত দান করে। সকল দেশবাসীর কাছে আমরা দোয়া চাই। আমাদের সাংবাদিক ভাইকে আমি মোবারকবাদ জানাই, তিনি আমাদেরকে এই তেলাওয়াত ফুটিয়ে তোলার জন্য। আসলে আমরা আমাদের মতো করেই তেলাওয়াত শুরু করছি। ভাই আমাদেরকে দেখে আমাদের একটা ফুটেজ নিয়েছে।